আসসালামু আলাইকুম গাইস, চলুন আজকে আমরা ভাপা পিঠা বানাবো। চল কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। অসময়ে আজকে আমরা ভাপা পিঠা খাবো। চলুন কীভাবে করি। প্রথমে আমরা চালের গুঁড়ো নিয়ে নিলাম, 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি ছোট বাটিতে করে, আর গুড় নিয়েছি বাটালি গুড় আর নারিকেল। এবার আমি বানানোটা শুরু করব। একটা ট্রের মধ্যে নিব, পরে প্রথমে চালের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে মাখাবো। এই যে ট্রেনের মধ্যে ঢেলে নিলাম, তাহলে মাখাতে সুবিধা হবে। এবার আমি গুড়গুলো দিয়ে দিলাম, গুড়গুলো দিয়ে একদম ভালো মতো মাখবো। এভাবে ভাপা পিঠা বানালে খেতে খুব অসাধারণ লাগে। এবার নারিকেল দিয়ে দিলাম, দিয়ে কিছু নারিকেল উঠিয়ে রাখলাম। ওটা পরে কিভাবে দিব দেখাবো আপনাদের সাথে। এই যে 2টা আম পাতা নিয়ে এসেছি, আম পাতা এই যে আগে পিছিয়ে কেটে মাঝখান দিয়ে এভাবে ভাগ করে নিলাম, নিয়ে এইভাবে আটকে দিয়ে বাটিতে বসিয়ে দেব। এভাবে আম পাতা কেটে বাটিতে, বড় বাটিতে বসিয়ে বানালে পিঠা আপনা আপনি ভাগ হয়ে যায়, আর পিঠাটা ভাঙতে হয় না। এভাবে ধরে নিচে বাটির নিচে নারিকেল দিয়ে পাতাগুলো বসিয়ে এবার গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা হাতে চাপ দিয়ে উপরে আমরা একটা কাপড় নিয়ে নিলাম, একদম জালি। এই কাপড়টা ভালো মতো ধুয়ে নিয়েছি, মশারির কাপড়। এবারে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে নিচে পানি দিয়ে পাতিল বসিয়ে, পানি যখন বলক আসবে তখন উপরে ঝুড়ি বসিয়ে, ঝুড়ির উপর আমরা পিঠাটা ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব। এবার আমরা ছোট বাটিতেও বানাবো। এই যে ছোট বাটিতেও এভাবে দিয়ে চেপে চেপে নিচে একটু নারকেল দিয়ে দিয়েছি এভাবে। এবার আমরা ছোট পাতিলে বসাবো। এই যে ছোট পাতিলে বসিয়েছি, বসিয়ে এবার আমরা বাটিটা উঠিয়ে নিব, নিয়ে এভাবে আরেকটা ঢাকনা দিয়ে এটাও ঢেকে দেব। তবে এই ছোটো পিঠাগুলো তাড়াতাড়ি হয়, বড় পিঠাটা একটু সময় লাগবে। এই যে ছোট পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে অনেক সুন্দর হয়েছে। এভাবে ভাপা পিঠা বানিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা সামনের শীতে বানিয়ে খাবেন। এই যে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দেব। এই পিঠাটাও হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এটা তো বড় পিঠা, এর জন্য হতে একটু সময় লেগেছে। এই যে মাঝখানে পাতাটা এখন উঠিয়ে নেব। পাতাটা উঠিয়ে নিলে পিঠাটা এমনি এমনি ভাগ হয়ে যাবে, একদম কেকের মতো। এই যে আমরা পিঠাটা প্লেটে ঢেলে নিয়েছি, এবার পাতাগুলো উঠিয়ে নেব। যে পাতাটা উঠিয়ে নিলাম, দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ভাপা পিঠা বানিয়ে খাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।